এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও ওকে কি নিয়ে এসো, ওকে কি নিয়ে এসো আমাদের কাছে, নিয়ে এসো। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? এটা কি উষসী মিত্রর বাড়ি? আমরা একটু ওর সাথে কথা বলতে চাই। উনি কি বাড়ি আছেন? উষসী মিত্র? সোমা, ওদেরকে বলে দে বাড়ি লেটার বাক্সতে লেখা আছে ঘোষেদের বাড়ি। এটা কোনো মিত্তিরা এখানে থাকে না। আমরা ওর কলেজে গেছিলাম। ওর এক বন্ধুর কাছে এখানে ঠিকানাটা পেয়েছি। ওর বিয়ে হয়ে গেছে শুনলাম। এটাই তো ওর, ওই তো উষসী মিত্র। কংগ্রাচুলেশনস, তুমি তো অসাধ্য সাধন করেছো। তোমাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। তুমি তৈরি হয়ে নাও, তারপর আমরা ক্যামেরা অন করব। ওকে? তার আগে তোমাকে প্রশ্নের ধরনটা একটু বলে দিই। যেমন ধরো, এই যে তোমার পরীক্ষার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারপর তুমি পরীক্ষাটা শেষ করলে কি করে? মানে নিজেকে এতটা স্টেডি কি করে রাখতে পারলে? এত মনের জোর কোথা থেকে পেলে তুমি? তোমার এই সাফল্যের কৃতিত্বটা তুমি কাকে দেবে? তোমার মা বাবার প্রেরণা, নাকি তোমার দাদার উৎসাহ? তার উৎসাহে কি তুমি আজ সাফল্যের মুখ দেখছো? শুনেছি তিনি তো এখন বিদেশে সেটেলড। তাহলে সেই কি তোমার রোল মডেল? আচ্ছা উষসী, তোমার কলেজ থেকে যতটুকু জেনেছি, বিয়ের পর তুমি এখনো কলেজ যাওয়া শুরু করোনি। তাহলে মানে এরপর তোমার প্ল্যানিংটা কি? কি করে এগোবে ভাবছো তুমি? তোমার সাফল্যে তোমার শ্বশুরবাড়ির লোক কতটা খুশি, তারা তোমাকে কিভাবে উৎসাহ দেবে? মোটামুটি এই ধরনের প্রশ্নই তোমাকে করব। বুঝতেই পারছো, আজ গোটা বাংলার মেয়েদের কাছে তুমি একটা ইন্সপিরেশন। কত মেয়ে কত রকমের প্রতিকূলতার মধ্যেও নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে। তারা তোমাকে দেখে ভরসা পাবে। আর এই সাফল্য কিন্তু তোমাকে একটা দায়িত্ব এনে দিয়েছে, সেটা হলো প্রতিশ্রুতি রাখার দায়িত্ব। উষসী, সবাই তোমার মুখ থেকে কিছু শুনতে চাইছে। নাও তুমি রেডি হয়ে নাও, ততক্ষণ বরং তোমার বাড়ির লোকদের সঙ্গে একটু কথা বলি। আপনি নিশ্চয়ই উষসীর শাশুড়ি? বলুন, আপনাকে দিয়ে শুরু করা যাক। আপনি তো জানেন ওর মা নেই, এখন থেকে আপনি ওর মা। আচ্ছা, আপনার কেমন লেগেছিল যখন শুনেছিলেন আপনার বৌমা এত বড় একটা সাফল্য পেয়েছে? আপনি তাকে কিভাবে উৎসাহ দেন? আপনার কি মনে হয়, একটা মেয়ে বিয়ের পর আরও এগিয়ে যাক, নাকি তার সারাটা জীবন রান্নাঘরে কাটুক? বলছি 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 সব বলছি, কিভাবে উৎসাহ দিই, আর কি কি মনে হয় সব বলছি। তাদেরকে আপনি বলুন দেখি, আপনার বাড়িতেও কি আপনি এরকম জুতো পরে তত্তর করে বাড়ি বিছনায় উঠে পড়েন? আমার বাড়িতে আজ পর্যন্ত জুতো পরে উঠোন মারানোর সাহস কারো হয়নি। ওইখানে জুতো খুলে এখানে ঢুকতে হয়। শুধোচ্ছিলেন না আমি কিভাবে উষসী মিত্রকে উৎসাহ দিই? আমি ঠিক করেছি তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। আমি বলছিলাম কি, তুমি ভেতরে চলো। দাঁড়াও দাঁড়াও, এদের অনেক প্রশ্ন, তার উত্তর দিয়ে যায়। আচ্ছা, আমার হয়ে তাকে একটা প্রশ্ন করুন তো,
লোক ঠকানোর বিদ্যে কত নম্বর পেয়েছেন উনি? আর প্রফেসর কে ছিলেন? বাপ মা না দাদা? শশী মিত্তির বিরাট কেউ কেটা, এটা তো কলেজ থেকে জেনে এসেছেন। ও সম্পর্কে এমন অনেক কিছু আমি জানি যা কলেজের লোকেরা জানে না। শুনবেন, ও শশী মিত্তির মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, দু নম্বরই মেয়ে মানুষ। আমার ছেলের জন্য আমি ঘরোয়া বউ চেয়েছিল। আমি ছেলেকে পড়াবার জন্য মাস্টারনি চাইনি। আমার ছেলে 9 পাস ছেলে। আমি চেয়েছিলাম তার থেকে কম লেখাপড়া জানা কোনো মেয়ে আমার ঘরে বউ হয়ে আসবে। এই যে বাংলাদেশের গপ্প, আপনাদের শশী মিত্তির 1000টা মিথ্যের জাহাজ খাড়া করে আমার ছেলের গলায় তাকে ঝোলানো হলো কেন বলতে পারেন? আমি চেয়েছিলাম ঘরোয়া বউ যে ঘরের সমস্ত কাজকর্ম জানবে, রাঁধা বাড়ায় সবার সেরা হবে, গুরুজনদের সেবা করবে। আমি মা লক্ষ্মী চেয়েছিলাম, সরস্বতী আমার দরকার ছিল না। জানতে চাইছিলেন না কেমন লাগছে? বোকা লাগছে, বোকা। এমন ঠকানো ভবানীকে কেউ কোনোদিন ঠকায়নি, যেমন ঠকানো ও ঠকিয়েছে। শুনুন না, আমি আপনাদের কাছে হাত জোর করছি। দেখুন, একই বাড়িতে একটা অশান্তি চলছে, আপনারা আসুন। হ্যাঁ, আমি সবার সামনে আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা আসুন। আর তামাশা করবেন না, আপনারা আসুন। শশী মিত্তির মা সরস্বতী, আজই আপনি বাড়ি থেকে বিদেয় হন। আমার ক্ষমতা নেই আপনাকে পুজো করার। মুখুসুক্ষ মানুষ কিনা। কি বলছো তুমি? ও দাদা বৌদির আসতেও তো কয়েকটা দিন সময় লাগবে। আর ওই আমেরিকা তো এখানে নয় যে বলবে আর হুট করে চলে আসবে। সে কটা দিন ও কোথায় যাবে? যে চুলো ইচ্ছে যাবে। বাংলার এত বড় গপ্প, থাকার জায়গা তো আর অভাব হবে না। তোকে মাথায় করে রাখবে। আমারই ক্ষমতা নেই, তাই পারলুম না। আর একটা দিন ওই বাড়িতে ঠাঁই হবে না ওর। সোমা, সুন্দরী, ঘর থেকে সব জিনিসপত্র সুটকেসে করে নিয়ে এসো। আর দাদার দেওয়া বিয়ের সমস্ত গয়নাগাটি সব নিয়ে আসবে। বৌমা শ্যামল, দাদার বিয়েতে দেওয়া সমস্ত দান সামগ্রী সব নিয়ে এসো এখানে।